অনেক মহিলার অ্যাকাউন্টে টাকা ঢুকলেও অনেক মহিলা এখনো পর্যন্ত রয়েছে যারা অন্নপূর্ণা ভান্ডারের জন্য অ্যাপ্লাই করেছেন, তবুও এখনো পর্যন্ত সেই সমস্ত মহিলাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। মূলত এই 5টি কারণে সেই সমস্ত মহিলাদের অ্যাকাউন্টে এখনো পর্যন্ত অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢোকেনি। তো কোন কোন 5টি কারণ, মূলত এই বিষয় নিয়ে আপনাদের এই ভিডিওতে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো, এবং এক্ষেত্রে আপনারা পুরো ক্লিয়ার হয়ে যাবেন যে কি কি কারণে আপনাদের অ্যাকাউন্টে টাকা এখনো পর্যন্ত ঢোকেনি, এবং না ঢুকলে পরে ভবিষ্যতে ধরুন আপনিও অ্যাপ্লাই করলেন, আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকলো না, তো সেক্ষেত্রে তারপরে আপনারা ঠিক কি করবেন, কোথায় গিয়ে যোগাযোগ করবেন। তবে তার পূর্বে একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিকে এক্ষুনি একটি লাইক করে দেবেন এবং ভিডিওটিকে বন্ধুদের মাঝে শেয়ার করবেন। দেখুন, বলা হয়েছে যে অবশেষে অপেক্ষার অবসান। বুধবার থেকেই বহু মহিলার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে অন্নপূর্ণা ভান্ডারের প্রথম কিস্তির টাকা। তবে অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে পরিচিতদের অ্যাকাউন্টে টাকা ঢুকলেও কিছু উপভোক্তার অ্যাকাউন্টে এখনো পর্যন্ত অর্থ জমা হয়নি। অর্থাৎ ধরুন আপনার সঙ্গে যিনি গিয়ে অ্যাপ্লাই করেছেন তার অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের অথবা অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকে গেছে, কিন্তু আপনাদের অ্যাকাউন্টে এখনো পর্যন্ত অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢোকেনি। স্বাভাবিকভাবে মনে আপনাদের প্রশ্ন আসছে যে এখন কি করবেন, নতুন করে আবেদন করবেন নাকি আপনাকে অভিযোগ জানাতে হবে। দেখুন, আহ মূলত না 5টি কারণে আপনাদের অ্যাকাউন্টে টাকা আসছে না, এছাড়া অন্য কোনো কারণ নেই। প্রথমে কি বলেছে, টাকা যদি না আসে সবার আগে নিজের ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্ট অথবা পাসবুক অ্যাপকার আপডেট করে নিন। অনেক সময় কি হয়, টাকা আপনাদের অ্যাকাউন্টে চলে আসছে কিন্তু আপনাদের মোবাইলে এসএমএস আসছে না। তো আপনারা বুঝতেই পারছেন না যে আপনাদের অ্যাকাউন্টে টাকা আদৌ এসেছে কি আসেনি। তো সেক্ষেত্রে প্রথমে আপনারা পাসবুক আপডেট করে নিন অথবা স্টেটমেন্ট নিয়ে নিন। অনেক সময় ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার প্রক্রিয়ায় কয়েকদিন দেরি হতে পারে। এছাড়াও আধার এবং ব্যাংক অ্যাকাউন্ট সঠিকভাবে সংযুক্ত আছে কিনা সেটাও পরীক্ষা করা জরুরি। অনেক সময় কি হয় যে আধার কার্ডের সাথে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট সঠিকভাবে লিংক করা থাকে না, কারণ আপনারা এটা নিয়ে খুব একটা ওয়াকিবহাল নন যে কিভাবে আপনারা লিংক করবেন বা কি করতে হয়। তো অনেক সময় কি হয়, আধার কার্ডের সাথে আপনাদের অ্যাকাউন্ট নাম্বার লিংক থাকে না, তো সে কারণেও কিন্তু আপনাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের টাকা নাও ঢুকতে পারে। কারণ অন্নপূর্ণা ভান্ডারের টাকা আধার লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্টেই পাঠানো যাবে। দেখুন, লক্ষ্মীর ভান্ডারের ক্ষেত্রে ব্যাপারটি পুরোটা আলাদা ছিল। লক্ষ্মীর ভান্ডারের ক্ষেত্রে কি ছিল, যে সেক্ষেত্রে যে অ্যাকাউন্ট নাম্বার আপনি দিয়েছেন সেই অ্যাকাউন্টে আপনাদের টাকা ঢুকে গেছে, তো সেই অ্যাকাউন্ট আদৌ লক্ষ্মীর বা আদৌ ডিবিটি আছে নাকি আধার লিঙ্ক আছে সেটার সাথে কোনো লিঙ্ক ছিল না। কিন্তু এবার কিন্তু তেমনটা একদমই নয়। তো এখন ব্যাপারটি হচ্ছে কোথায় কোথায় আপনারা আবেদন জানাবেন, অর্থাৎ যদি এরকমটা হয়ে যায় যে আপনারা যাদের সঙ্গে অ্যাপ্লাই করেছেন ওনাদের অ্যাকাউন্টে তো টাকা ঢুকে গেছে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, তাহলে কোথায় আবেদন করবেন। দেখুন, যদি কয়েকদিন অপেক্ষার পরেও টাকা যদি না আসে তাহলে নিকটবর্তী যে বিডিও অফিস রয়েছে অথবা এসডিও অফিস অথবা পুরসভা অথবা অনুমোদিত সরকারি সহায়তা কেন্দ্রে যোগাযোগ করা যেতে পারে। সরকার জানিয়েছে যে নতুন আবেদন বা সংশোধনের ক্ষেত্রে এই কেন্দ্রগুলিতে পরিষেবা পাওয়া যাবে। অর্থাৎ নতুন করে কেউ যদি আবেদন করতে চায় অথবা যদি পুরনো কোনো আবেদন থাকে সেটাকে যদি সংশোধন করতে চায় তাহলে এই সমস্ত অফিসে গিয়ে পরিষেবা পাওয়া যাবে। এছাড়া অন্নপূর্ণা যোজনার সরকারি পোর্টালে আবেদন অথবা স্ট্যাটাস ট্রেক করারও সুবিধাও রয়েছে। তো এখন ব্যাপারটি হচ্ছে ঠিক কোন কোন কারণে টাকা আপনাদের আটকে যেতে পারে। অর্থাৎ ধরুন আপনি আবেদন করলেন, আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকলো না, যদিও সমস্ত কিছু ঠিক রয়েছে, আপনি কোনো সরকারি চাকরিও করেন না বা আপনাদের পরিবার বা আপনি কোনো সরকারি পেনশনও পান না বা আপনি কোনো জিএসটি ফাইলও করেন না, অথবা ধরুন আপনি ইনকাম ট্যাক্সও ফাইল করেন না, তবুও আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। তার পিছনে কি কি কারণ থাকতে পারে। দেখুন, প্রশাসনিক সূত্রে সাধারণত কয়েকটি কারণে টাকা আটকে যেতে পারে, যেমন বলা হয়েছে আধার কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্টের তথ্যের গরমিল। অনেক সময় কি হয় যে ধরুন আপনাদের আধার কার্ডে যে নাম থাকে এবং ব্যাংক অ্যাকাউন্টে যে নাম থাকে দুটো নামের মধ্যে স্পেলিং মিস্টেক থাকে। ধরুন কারোর নাম ধরুন রতন, RATAN, রতন রয়েছে হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টের নাম,
আর কি না, আধারে ধরুন রয়েছে RATEN, রতন থাকতে পারে। তো সেক্ষেত্রে যদি এমনটা হয় যে আপনাদের ধরুন আধার কার্ডে যে নাম রয়েছে এবং আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে যে নাম রয়েছে, দুটো নামের মধ্যে যদি মিসম্যাচ থাকে, তাহলে সেক্ষেত্রে আপনাদের টাকা আটকে যেতে পারে। এটা কিন্তু প্রচুর হয়েছে, SIR এর সময় এরকম প্রচুর কেস হয়েছে, বা এরকম প্রচুর রয়েছে যার আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড 3 জায়গায় 3 রকম স্পেলিং প্রচুর আছে। ভারত মানে পশ্চিমবঙ্গে প্রচুর রয়েছে। যদি এরকম থাকে তাহলে আপনাদের টাকা আটকে যেতে পারে। নাম্বার 1, যদি KYC আপনাদের অসম্পূর্ণ থাকে, ধরুন এমনটা হলো যে আপনি যে ব্যাংক অ্যাকাউন্ট নম্বরটি দিয়েছেন সেই ব্যাংক অ্যাকাউন্টে KYC করা নেই, অ্যাকাউন্টটি ডরমেন্ট আছে অথবা ইনঅপারেটিভ আছে, তো সেক্ষেত্রে কি হতে পারে, সেক্ষেত্রে আপনাদের টাকা আটকে যেতে পারে। ভুল অ্যাকাউন্ট নম্বর দেওয়া, ধরুন আপনি যখন অ্যাপ্লাই করেছেন তখন ধরুন আপনি পরিষ্কারভাবে করেননি, এর কাটাকাটি করেছেন, অপরিচ্ছন্ন করেছেন, তো যিনি টাইপ করেছেন তিনি ধরুন বুঝতেই পারেননি যে অ্যাকাউন্ট নাম্বারটা এক্স্যাক্টলি কি, তিনি ভুল অ্যাকাউন্ট নাম্বার টাইপ করে দিয়েছেন, তো সেটাও একটা কারণ হতে পারে। আর এমনটা হতে পারে যে আপনি ধরুন জমা দিয়েছেন কিন্তু আপনার যে অ্যাপ্লিকেশনটা রয়েছে না সেটা ধরুন যাচাই হয়নি, যাচাই হতে সময় লাগছে। এমনটা হতে পারে যে আপনার সঙ্গে যিনি দিয়েছেন তারটা যাচাই হয়ে গেছে কিন্তু আপনারটা হয়নি, পসিবিলিটি রয়েছে। কারণটা হচ্ছে এমনটা হতে পারে যিনি কাজ করছেন তিনিও তো মানুষ, তারও তো একটা নির্দিষ্ট টাইমের মধ্যে কাজ করতে হবে। ধরুন তিনি 4টা অবধি করবেন বা 5টা অবধি করবেন, যেটাই হোক, ধরুন তিনি লাস্টে যেটা করেছেন সেটা ধরুন আপনার সঙ্গে যিনি গিয়েছিলেন তারটা করেছেন, আপনারটা পেন্ডিং রেখে দিয়েছেন যে পরের দিন করবেন। তো সেক্ষেত্রে এমনটা হতে পারে যে ধরুন আপনার সঙ্গে যিনি গিয়েছেন তারটা হয়ে গেছে, আপনারটা পেন্ডিং এ রয়েছে। তো সেক্ষেত্রে যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়াও একটা বড়সড় কারণ। এবং উপভোক্তার তথ্য পুনর্পরীক্ষণের আওতায় থাকা, যদি এরকম থাকে যে আপনি যে তথ্যগুলো দিয়েছেন এবং যে তথ্যগুলো এক্স্যাক্টলি, অর্থাৎ আপনাকে দেখে যা মনে হচ্ছে, বা যিনি যার কাছে আপনি জমা দিচ্ছেন তিনি তো আপনার পরিচিত কেউই থাকবে, অথবা ধরুন তার সঙ্গে তো কেউ থাকবে যে আপনাকে চেনে, অথবা ধরুন এমনটা হয়ে গেল যে যাকে আপনি জমা দিতে গেলেন তিনি আপনার পরিচিত, তো কিন্তু আপনি ডকুমেন্টসে যা লিখেছেন বা কাগজে যা লিখেছেন সেটার সাথে আপনার অরিজিনালের কোনো মিল পাওয়া যাচ্ছে না, তাহলে কি করবেন, তিনি সেটাকে হোল্ড করে রাখবেন। হোল্ড করে রাখার পরে তিনি সেটা নিয়ে যাচাই করবেন যে এক্স্যাক্টলি যা যা ওনাদের আছে বা যা তিনি দিয়েছেন সেটার সাথে তো এটার কোনো মিল পাওয়া যাচ্ছে না, তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের টাকা আটকে যেতে পারে। তো মূলত এই 5টি কারণে আপনাদের টাকা আটকে যেতে পারে, এবং যদি টাকা আটকে যায় তাহলে পরে কি করতে হবে সেটাও আপনাদের জানিয়ে দিয়েছি। তো আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।